আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আফরিন তরফ ব্লগে আপনার সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে দেখাবো মাছের ভুনা, রুই মাছের ভুনা। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা করব। এখন আমি নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজটা ভাজা হয়। দেখেন পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করছি। এখন এক এক করে আমি পরিমাণ সকল মশলা দিয়ে দিব। আপনারা এভাবে খুব সহজেই মাছের ভুনা করতে পারেন। আসলে আমি মাছটা আগে থেকে ভেজে নিয়ে রেখেছি। মাছটা আগে থেকে ভেজে নেবেন। অল্প পরিমাণে মশলা দিয়ে মাছটা আমি আগেই ভেজে রাখছি। এখন আমি মাছটাকে কীভাবে ভুনা করব সেটাই আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা এখন আমি দেখছেন আমি পেঁয়াজটাকে ভাজা করছি কড়াইয়ে। এভাবে আপনারা নাড়াচাড়া করবেন, কিন্তু একদম চিকন করে পেঁয়াজটা পড়িনি, কারণ এই মাছ ভুনাতে একটু মোটা করে পেঁয়াজটা পড়লে পেঁয়াজটা অনেক ভালো লাগে। এখন আমি এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সকল এক এক করে সকল মশলা দিয়ে দিব। তার আগে আমি একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। আমি সবসময় এভাবেই মাছ ভুনা করি। আপনারা এভাবে মাছ ভুনা করে খেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই মাছ ভুনাটা অনেক মজা হয় এবং মাছ ভুনা করতে অনেক সহজ লাগে। অন্যান্য মাছ ভুনা থেকে এই মাছ ভুনা অনেক সহজ করতে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে মশলাটা পেঁয়াজের সাথে মিক্স হয়। এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচগুলো। আপনারা যেরকম ঝাল খান ওরকম অনুযায়ী আর কি আপনারা মরিচের গুঁড়ো দেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি 1 চামচেরও বেশি মরিচ দিয়েছি। এখন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া কষিয়ে নেব একটু অল্প পরিমাণে পানি দিয়ে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। দেখছেন এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। দেখেন চারদিক দিয়ে মশলাটা কষে আসছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। এখন আমি মশলাটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এখন দেখেন আমার মশলাটা হয়ে আসছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি একটু অল্প পরিমাণে ভাবে হালকা একটু নাড়া দিয়ে দিলাম যাতে নিচ দিয়ে মশলাটা না লেগে যায়। এখন আমি আগে থেকে দেখেন মাছগুলো ভেজে রেখেছি, এগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিব। আপনারাও এভাবে আগে থেকে মাছগুলো ভেজে রাখতে পারেন। এখন আমি এক এক করে সকল মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর সব কষিয়ে এখন আমি একটা আস্ত রুই মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব।
এখন আমি এটা কষানোর জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 10-15 মিনিট পরে আবার চুলার আঁচটা কমিয়ে দিব। আমি কমিয়ে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। দেখেন কত সুন্দর হয়ে আসছে। এভাবেই আপনারা তরকারিটা রান্না করবেন। আমি এভাবে মাছ ভুনা খেতে অনেক পছন্দ করি এবং আমার ফ্যামিলির সবাই এভাবে মাছ ভুনা করে খাই। মাছ ভুনাটা অনেক টেস্টি হয়, এমনকি অনেক মজাদার হয়। আর এটা অনেক সহজেই করা যায়, কোনো জোর ঝামেলা নেই। আমি প্রত্যেক মাছ ভুনায় প্রত্যেক সময়েই বেশিরভাগ সময়ে আমি মাছটা এভাবেই ভুনা করি, কারণ আমি মাছ খেতে অনেক পছন্দ করি, তাই আমি মাছ ভুনাটাই বেশি খাই। আমার কাছে মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আপনারাও যদি চান একটু কম ঝাল দিয়েও রান্না করতে পারেন। সবার স্বাদ অনুযায়ী রান্না করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে দিলাম। দেখেন আমার মাছ ভুনাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। এভাবে আপনারা খুব সহজেই মাছ ভুনাটা রান্না করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন মাছ ভুনাটা কত, গ্রেভিটা কত মজা হয়েছে, কত দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা এরকম সুন্দর সুন্দর এবং নতুন নতুন সহজ সহজ ভিডিও পেতে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চ্যানেলটা দেখার জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।